হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অমৃতা চলে আসলাম আরও একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো প্রথমেই জানাই ছোটদের অনেক অনেক ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। তো স্কিপ না করে দেখতে থাকো, আশা করি সবার ভালো লাগবে ভিডিওটা। আর আজকে আমি শেয়ার করছি তোমাদের সামনে আমি বেড়াতে গেছি ননদের বাড়িতে। আর ননদের বাড়িতে গিয়ে কী কী এনজয় করলাম, কেমন কাটালাম, সেটাই তোমাদেরকে শেয়ার করছি। তো দেখো, আমি বেরিয়ে পড়েছি আর আমাদের কাকিনাড়াতে চলে এসেছি। এসে একটা শাড়ি কিনতে এসেছি। শাড়িটা কিনে নিয়ে আর ননদের বাড়িতে যাব। ননদের বাড়ি বলতে ননদের মেয়ের বাড়িতে। তো দেখো দেখো আমরা পৌঁছে তো গেছি। আর এই ঘরটাতে হচ্ছে কার্তিক পুজো, আর পাশের একটা ঘর রয়েছে, ওটাতে হচ্ছে কালী পুজো। মানে দুটোই একসাথে পুজো করছে। আমি তো জানতাম না, আমি জানতাম যে একটা পুজো করছে। তো দেখো আমার এই ঘরটাতে পাঠিয়েছে ওপরে প্রসাদ রাখতে, তো আমি রেখে গেলাম। তো আমি আবার চলে যাচ্ছি, এবার সবাই মিলে যাব ঠাকুর আনতে। আর কি বলো তো, এই কলকাতাতে আমার বেশি আসাই হয় না। আমার এই কলকাতাতে আমার ননদের বাড়ি, 3টে ননদের বাড়ি কলকাতাতেই। আর একটা ননদের বাড়ি তো আমাদের ওখানেই আছে, বাড়ির পাশেই। তো দেখো সবাই মিলে যাচ্ছি ঠাকুর আনতে। ব্যঞ্জন করেছে, তো নাচ করতে করতে যাচ্ছে। আমার এটা হচ্ছে সেজ ননদ। আর এই যে বিয়ান নাচছে, নাচ করতে করতে সবাই যাচ্ছে। আমিও বিয়ানের সাথে সাথে নাচ করতে করতে যাচ্ছি। আর আমি তো কি বলবো, এতই খুব ভালো লেগেছে। আমি তো যাই না ধরতে গেলে, খুবই কম আসা হয়। তো দেখো সবাই মিলে বাজি ফাটাচ্ছে, খুবই এনজয় করেছি জানো তো। আর দেখো এই ঠাকুর নিতে এসছে, কালী ঠাকুরটা। আর কার্তিক ঠাকুর তো আগেই দিয়ে গেছে। তো ঠাকুর দেয়, কার্তিক ঠাকুর সবার বাড়িতে, যাদের বাচ্চা কাচ্চা হয় না তাদের বাড়িতে বাড়িতে দেয়। আমারও দিয়েছিল। আমরাও 3বার পুজো করেছিলাম কার্তিক পুজো। আমার বোনের বাড়িতেও নেমন্তন্ন ছিল কার্তিক পুজোর, তো সেখানে যেতে পারিনি। তো এখানে আসলাম। দেখো আমি পাগলির মতো নাচ করতে করতে যাচ্ছি। আর ওটা আমার পাশে, ওটা ভাগ্নি, ওদের বাড়িতে আসা হয়েছে। তো ভাগ্নির সাথে নাচ করতে করতে যাচ্ছি। আমার তো সত্যি কথা পাগলির মতো নাচ, দেখতেই পাচ্ছ, পাগলির মতো নাচ করতে করতে যাচ্ছি। আর আমার মেজ ননদের কাছে ফোনটা ধরিয়ে দিয়েছি, আমি বলছি তুমি ভিডিও করো, আমি নাচ করি। তো দেখো সবাই মিলে, আর ঠাকুরটা নিয়ে আসা হয়ে গেছে। ঠাকুরটা নিয়ে এবার চলে গেছে, আর আমরা এখানে সবাই মিলে নাচ করতে শুরু করেছি। আমার 4টে ননদ আছে এক জায়গায়, আর ছোটো ননদটা আসেনি। আর এখানে আমার ভাগ্নি জামাইরাও আছে সবাই। আর কি বলতো, ভাগনারা যারা আছে তাদের বউরা, মানে আমার তো বৌমা হয়, বৌমাগুলো তো আমার আমার মানে আমার থেকে সবাই বড়। আর আমি ছোট হয়ে গেছি, তাই সবাই বলে যে আমি নাকি ছোট শাশুড়ি, জানো তো। দেখো আমি পাগলির মতো নাচ করেই যাচ্ছি। এগুলো সব আমার ননদ হয়, ননদদের সাথে নাচ করছি। এখানে আমার সবই ননদ আর ভাগ্নি, এটাই। তাছাড়া এখানে আর কেউ নেই। ননদ ভাগ্নিদের সাথে খুবই এনজয় করছি। কি বলতো, ছোটোবেলা থেকে এমনি শখ ছিল যে কলকাতায় যাব, কলকাতা শহরটা দেখব। তো সত্যি কথা, আমাদের বাড়ি তো গ্রাম সাইডে, গ্রামে বাড়ি। তো আমার শ্বশুর বাড়িটাও গ্রামে। তো ননদদের কলকাতাতে বাড়ি বলে আমার অনেকটা ভালোই হয়েছে যে কলকাতাতে আসতে পারছি, দেখতে পাচ্ছি। তো আমরা গ্রামে থেকে থেকে যে এই শহরটা দেখব সেটাই আমি ভুলে গেছি যে কীরকম ধরনের। তো এখন থেকে আসি তো ভালো লাগে। আর এই যে বাসে আমি চাপতে পারি না, একদমই বাসে চাপতে পারি না। অসুস্থ হয়ে পড়েছিলাম আসার পরেই। আমি আমি আমার ছেলে বমি করে ভাসিয়ে দিয়েছি বাসে, ওই জন্য আসতে পারি না, জানো তো। তো দেখো ননদদের সাথে ভীষণ ইয়ার্কি ঠাট্টা মেরে নাচ নাচ হচ্ছে। আর গানটাও চালিয়েছে ঠিক নাগিনের নাচ, সবাই মিলে করছে। ওই জন্য আমিও সবার সাথে একটু এনজয় করছি।
ওই দেখো ওটা দুটো দুটো বৌমা আছে, এদিকে ননদ ওদিকে বৌমা, বৌমাদের সাথে নাচ করছি। আর সবার থেকে আমি ছোট, ছোট শাশুড়ি, বৌমা ননদদের দিদিদের সাথে নাচ করছি। তো দেখো সবার নাচে গানা হয়ে গেছে। এটাও আমার ভাগ্নি। তো তারপরে আমরা সকালে উঠে চলে যাব, আবার তার মাঝেও আবার একটু চারিপাশটা একটু ঘুরবো, তারপরে ভিডিও রিলস টিলস বানাবো, তারপরে যাব। তো দেখো এটা আমার বৌমা, ওটা আমার বৌমা, বৌমাদের সাথে দাঁড়িয়ে গল্প করছি। এটা আমার ভাগ্নি, এই ভাগ্নিদের বাড়ি আসা হয়েছে। আর ওই আমার ভাগ্নি জামাই সামনে দিয়ে চলে গেল। আবার কি বলতো, আমার এই কলকাতাতে আসলেই, একজনের বাড়ি আসলেই আমার তিনটে ননদের বাড়ি থাকতেই হবে। তাদের বাড়িতে, একজনের বাড়িতে না গেলে আরেকজন রাগ করবে, আরেকজনের বাড়িতে না গেলে আরেকজন রাগ করবে। তো এই ভেবে আমাকে তিনটে ননদের বাড়ি যেতে হয়, জানো তো। তো এবার আর যেতে পারবো না, এবার তাড়াতাড়ি চলে যাব। আর রান্না হচ্ছে আজকে এখানে নিরামিষ রান্না হয়েছে, আর রাইস করেছে, আর রাধা পল্লবী টল্লবী এসব করেছে। তো আমি তো ভাবছি, শুনে আমি ভাবছি একটু খেয়ে আসি। তো এদের মধ্যে এবার ভাবছি একা একা যাবো, সবাই নাচ করছে, বৌমা ননদরা সবাই নাচ করছে, আর আমি একা একা খেতে চলে যাবো, একটা কেমন হয় না। তো তার জন্য আর যাচ্ছি না। আর আমাকে ধরে ধরে ওরা নাচ করাচ্ছে, জানো না। তো তারপর আমি ওপরে চলে এসেছি, একটু ছাদে ঘুরে দেখছি শহরটা কীরকম। দেখো গ্রামের মানুষ হলে যা হয়, তাই না। তো ওই জন্য শহরটা একটু ঘুরে ঘুরে দেখছি। তো তারপরে একটু ঘরে এসে বসলাম, আর সবাই মিলে কার্তিক পুজোর, কালী পুজোর সব জোগাড়জান্তি করছে। এখানে কালী পুজো হচ্ছে এই ঘরে, আর পাশেই খাওয়া দাওয়া হচ্ছে, আমি খেতে বসে পড়েছি। দেখো সবাই খাওয়া দাওয়া করছে, আমি তো খেতে তেমন পারিনি, শরীরটা অসুস্থ এমনিই ছিল, বমি টমি করেছিলাম ওই জন্য। আর দেখো এদিকে কার্তিক পুজো হচ্ছে, মানে দুটো ব্রাহ্মণ আছে, একদিক তিনটে ব্রাহ্মণ এসছে, দুটো ব্রাহ্মণ কালী পুজো করছে আর একটা ব্রাহ্মণ কার্তিক পুজো করছে। তো তারপরে দেখো সকাল হয়ে গেছে, এটাও আমি দেখিয়ে দিয়েছি, কারণ নইলে ছোট্ট ভিডিওটা হয়ে যাবে। তো সকাল হয়ে গেছে, আমরা একটু বেরু বেরু করতে যাচ্ছি, আর কটা রিলস বানাবো। আর এই আমার এই ভাগনা জামাইটা, ওরা অনেক কটা রুম ভাড়ায় দিয়ে আছে, অনেক রুম ভাড়া দেয়। তো ওইসব দেখছিলাম সকালবেলা উঠে। আর তারপরেই আমার ছেলে বলল যে একটু পার্কে যাব। তো দেখো আমি পার্কে চলে এসেছি, পাশেই বাড়ি আমার সেজন ননদের বাড়ি। তো সেজন ননদের বাড়ির পাশেই এই পার্কটা, তো বাচ্চাদের পার্ক। তো আমার ছেলে তো খুবই বায়না করছিল, পার্কে চলো পার্কে চলো। তো পার্কটা ঘুরে আবার সেজন ননদের বাড়ি একটু যাব, কেননা রাগ করবে। সবার বাড়ি এখানে কাছাকাছি, জানো তো, ওই জন্য একজনের বাড়ি আসলে আরেকজনের বাড়ি যেতেই হবে। তো দেখো আমার ছেলে কত সুন্দর খেলা করছে। ওর হয় খেলার কিছু দিতে হবে, নইলে খাবার, নইলে এটা ওটা কিনে দিতে হবে। তো ওর বাবা বসে আছে আর ও ওদিকে খেলা করছে, আর আমি এই সাইডে কটা রিলস বানিয়ে নিলাম। শহরের মানুষেরা গ্রামে গেলে এই মাঠঘাট দেখে, এটা ওটা দেখতে চলে যায়, ধান গাছ, মাঠের সবজি এইসব দেখতে চলে যায়। আর গ্রামের মেয়েরা, গ্রামের কেউ হলে শহরে যদি আসে, এই গাড়ি ঘোড়া, রাস্তাঘাট, এই পার্ক, এইসব ঘুরতে দেখতেই ভালোবাসে। আমি তো এটাই জানি, কারণ আমি যেটা করি আমি সেটাই বলছি, কারণ আমার তো গ্রামে বাড়ি। আমি ওই জন্য শহরটা আমি এমনি ঘুরতে ভালোবাসি। আর যেহেতু কলকাতা, তাই আরোই, আমি আসলেই, তেমন আসিনি, 2-3 বার এসেছি ননদের বাড়িতে। তো আসলেই আমি একটু এদিক ওদিকে ঘুরতে চলে যাই। তো দেখো পার্ক থেকে ঘুরে চলে এসেছি, পার্কে থেকে চলে আসলাম, এসে সেজন্য ওনাদের বাড়ি একটু ঘুরে যাচ্ছি। বৌমা চা করে দিয়েছে,
আর দেখো ভাগ্নিটা ছাদে ফুল তুলছে, এই ভাগ্নিটার বিয়ে হয়নি। আমার তিনটে ননদের বাড়ি এখানে, তিনটে ননদেরই অবস্থা ভালো, সবাই ঘর ভাড়ায় খাটায়, এরাও ভাড়ায় আছে, ভাড়া দিয়েছে, অন্য সাইডে ঘর আছে, সেই সব ভাড়ায় থাকে অনেকে। দেখো আমি পুরো ঘরটাই ঘুরিয়ে দেখাচ্ছি, ননদদের ঘর। তো ওপরে আমার ভাগ্নি থাকে আর ভাগনা বউ ওরা থাকে, নিচে হয়তো ননদ থাকে, ননদ নন্দায় থাকে। তো এখন ওপরে কেউ নেই। আর এখানে আমার ভাগ্নি সেলাই টেলাই করে, মেশিন রেখে দিয়েছে। তারপরে এদের বাড়ি থেকে আবার চলে যাব, আবার আমার আরেকটা ভাগ্নি জামাইদের বাড়ি ছিলাম, এসেছি, সেখানে আবার চলে যাব, ওখানে খাওয়া দাওয়া করব। ওখানেও রান্না হয়তো হয়ে গেছে, রান্না বলেছিল যে মাংস, ভাত, ডাল আর একটা তরকারি করবে, তো হয়ে গেছে, ওটাই খেয়ে আর বাড়িতে চলে যাব। তো দেখো সেজন্য ওদের বাড়ি থেকে হেঁটে হেঁটেই যাচ্ছি, বেশি দূর তো না, কাছাকাছি, ওই জন্য হেঁটেই চলে এসেছি। আর দেখো ছেলে বাপ আগে হাঁটছে, আমি পিছে পিছে হাঁটছি। আর এখানে কি বলো তো, এখানে আমার ওটাই খুব ভালো লেগেছে যে বড় বড় বিল্ডিংগুলো, ওইগুলো খুব ভালো লেগেছে। আর দেখো রুমে এসে দেখছি সবাই টিভি দেখছে, আর কত বড় টিভি, আমার তো মানে খুব চোখে লাগছিল, ওই জন্য আমি দেখছিলাম না। তো আমার বড় ননদের গোপাল ছিল, গোপালটা একটু নিলাম কোলে, আদর করলাম। তারপরে এই যে এই ঘরটা, এখানে যে সন্ধ্যাবেলা দেখিয়েছিলাম কালী পুজো হয়েছিল, এই ঘরটায় চলে আসলাম। এটা এখন এই ঘরটা ঠিকঠাক করেনি, তো এই ঘরটাতেই ওপরে কালী পুজো হয়েছিল। তো ওখানে আমার ছেলে বলল চলো একটু ঘুরে আসি, তাই আবার একটু ঘুরতে আসলাম। তো দেখো এখানেই খাওয়া দাওয়া হয়েছিল, আর এই যে কালী পুজো হয়েছিল এখানে। তো সবাই বলছে থাকতে, আমি বলছি থাকবো না, আর বলছে না কালী পুজোর বিসর্জন দিতে যাবো আবার। তো দেখো বড় ননদ আমাকে ডাকলো, ডেকে আবার গোপালের প্রসাদ দিয়েছিল, তো সেই প্রসাদটা আমাকে দিচ্ছে, বলছে গোপালের প্রসাদ খা। আমার বড় ননদটা খুবই গোপাল ভক্ত। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করে, আর আমাদের সাথে সাথে মেজো ননদ, সেজো ননদ যাচ্ছে। তো সেজো ননদটা চলে গেছে বাড়িতে, পাশেই বাড়ি, আর মেজো ননদটার বাড়ি আমাদের বাড়ির ওখানেই বাড়ি, অন্য গ্রামে বাড়ি। তো দেখো আমি বাসে চাপতে পারি না, ওই জন্য হাফ রাস্তা বাসে আসলাম আর হাফ রাস্তা অটোতে যাচ্ছি। তো অটোর থেকে আবার নেমে পড়েছি, তো বিধাননগরে চলে এসেছি। আর এই বিধাননগরে নেমে জানো তো 40 টাকা করে সব কুর্তি এটা ওটা বিক্রি হচ্ছে। আমি না একটা নিয়ে নিয়েছি, একটা কুর্তি, 40 টাকা দিয়ে আবার কুর্তি হয়, ভাবো তো তোমরা। তো দেখো তারপরে একটা টিকিট কেটে নিয়েছে, তারপরে আমরা স্টেশনে চলে যাচ্ছি। আর এই নিচে দিয়ে নেমে আবার ওপরে উঠতে হয়, তো সেটাই নিচে দিয়ে নামছি। আর আমার মেজো ননদ ছেলে পিছে পিছে আসছে, আর আমার হাজব্যান্ড আগে আগে যাচ্ছে, আমিও পিছে পিছে আসছি। তো মেজো ননদ আবার শ্যামনগরে নেমে চলে যাবে, আমরা আবার কাকিনাড়াতে নেমে চলে যাব। তো এই রাস্তাটা দিয়ে আমার হাঁটতে খুব ভালো লাগে, ওপর দিয়ে ট্রেন লাইন আর নিচে দিয়ে যেতে হয়, খুব ভালো লাগে আমার এই জায়গাটা দিয়ে হাঁটতে, জানো তো। ভিডিওটা অনেকটা বড়ই করে ফেলেছি, তো ভেবেছি একটু স্পিডটা বাড়িয়ে দেব, কিন্তু সেটা পারিনি। তো দেখো বিধাননগর স্টেশনে চলে এসেছি, আর এসে আমার জার মেয়ের সাথে দেখা হলো। আমার জায়ের মেয়ে ওর মাসির বাড়িতে গেছিলো, কার্তিক পুজো ছিল। তো তারপরে আমরা সবাই মিলে বাড়িতে চলে আসলাম, আর এসেই সন্ধ্যা হয়ে গেছে। তো এখনকার মতো বাই বাই বন্ধুরা, টাটা, সবাই ভালো থেকো।